শিক্ষক বদলিকে কেন্দ্র করে স্কুলে তালা ঝুলিয়ে এবং রাস্তা অবরোধ করে প্রতিবাদ ছাত্রছাত্রীদের ঘটনা মেলাঘর কলমক্ষেত পশ্চিমপাড়া নিম্ন বুনিয়াদী বিদ্যালয়। ছাত্রছাত্রীদের অভিযোগ, এই প্রাইমারি স্কুলে ৬০ জন স্টুডেন্ট রয়েছে, তার মধ্যে টিচার রয়েছেন ৪ জন, তার মধ্যে আবার একজনের বদলি তা কিছুতেই মেনে নিতে পারছে না ছাত্রছাত্রীরা। তারই প্রতিবাদে শুক্রবার স্কুলে তালা দিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে ছাত্রছাত্রীরা। তারা আরও বলে, মিঠুন গোপ নামে ওই টিচারকে বদলি করা যাবে না। অন্যদিকে অবরোধের খবর পেয়ে বিদ্যালয় প্রাঙ্গণে ছুটে যায় মোহনভোগ ব্লক পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তথা ব্লক এডুকেশন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান জিতেন্দ্র দাস। তিনি কথা বলেন ছাত্রছাত্রী এবং অভিভাবকদের সঙ্গে। এমনকি তিনি আশ্বাসও দেন যে এই সমস্যা দ্রুতই সমাধান করা হবে। পরে সংবাদ মাধ্যমকে তিনি বলেন, স্কুল শিক্ষা আধিকারিকের সঙ্গে কথা বলে তিনি জানতে পেরেছেন ওই শিক্ষককে যে বিদ্যালয়ে বদলি করা হয়েছে সেই বিদ্যালয়ে মাত্র একজন শিক্ষক রয়েছে, তাই ওই বিদ্যালয়ের কথা চিন্তা করে কলমক্ষেত নিম্ন বুনিয়াদী বিদ্যালয় থেকে একজন শিক্ষককে সেখানে স্থানান্তর করা হয়েছে। ব্লক এলাকায় সকল বিদ্যালয়গুলির শিক্ষার সার্বিক মান উন্নয়নের জন্য চিন্তা করেই এই সিদ্ধান্ত নিতে হয়েছে শিক্ষা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্তাকে। যে আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর এবং এই সরকারের সময়ে আমরা একটা সময় আমি এই স্কুলের আমার পার্শ্ববর্তী গ্রাম রয়েছে আমার মোহনভোগ ব্লকের অন্তর্গত, এই স্কুলের মধ্যে যখন প্রথম এসএমসি কমিটির মিটিংয়ে যখন এসেছিলাম, আমাকে আমন্ত্রণ জানিয়েছিল। আমি এডুকেশন স্ট্যান্ডিং কমিটির প্রেসিডেন্ট ভাইস চেয়ারম্যানের সাথে সাথে মোহনভোগ ব্লকের আসার পর দেখতে পেলাম যে স্কুলের মধ্যে জল পড়ছে। জল যে পড়ছে, ক্লাসের মধ্যে ক্লাস করতে পারছে না শিক্ষকরা, তার ব্যবস্থা করা হয়েছে, তার সারাই করা হয়েছে। স্টুডেন্টরা সেরকমভাবে বসার ব্যবস্থা ছিল না, বেঞ্চের ব্যবস্থা ছিল না, সেখানে তৎক্ষণাৎ আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা সেখানে তাদেরকে বসার ব্যবস্থা করা হয়েছে। আপনারা একবার এদিকে পরবর্তী সময়ে লক্ষ্য করবেন, আমার এই স্কুলের মধ্যে তখনকার সময় যেহেতু ছোট্ট ছাত্রছাত্রীরা, এডুকেশন স্ট্যান্ডিং কমিটির যখন বৈঠক হয় আমার ব্লকের মধ্যে, এই স্কুলের যে শিক্ষক মহাশয় ইনচার্জ যিনি ছিলেন, উনি আমার কাছে বলেছেন, এই মিটিংয়ের মধ্যে উত্থাপন করেছেন যে আমার স্কুলের যেহেতু রাস্তাটার সঙ্গে আমার স্কুল, ছোট্ট ছাত্রছাত্রীরা যে কোনো সময় গাড়ি আসা যাওয়া করে, সেখানে অসুবিধা হতে পারে, ছাত্রছাত্রীরা সেখানে দুর্ঘটনায় গ্রস্ত হতে পারে। সেই চিন্তা মাথায় রেখে আমরা এই স্কুলকে সেখানে ফেন্সিংয়ের ব্যবস্থা আমরা করেছি। শৌচালয় নির্মাণ করা হয়েছে আমাদের বর্তমান সরকারের সময়ে। আজকে আপনারা লক্ষ্য করবেন, এই ছোট্ট একটা স্কুল, সেখানে মাত্র 70 জন ছাত্রছাত্রী, নন অনুসারে সেখানে মানে যদি ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম 3 জন শিক্ষক সেখানে এই স্কুলের জন্য, সেটা রোলস। আর এখানে আজকে 5 জন শিক্ষক থাকা সত্ত্বেও আমার এডুকেশন ডিপার্টমেন্ট কিভাবে ওনারা পরিচালনা করবে আমিও জানি না, এখানে কোন শিক্ষককে বদলি করা হয়েছে। কারণ এটা একটা সিস্টেম এডুকেশন ডিপার্টমেন্টের। আমাকে আয়েস সাহেব ফোন করেছে, আমি এখানে আসার পর আমি আয়েসকে যখন ফোন করেছি, বলে স্যার আমরা কি করব বলুন, এই স্কুলের মধ্যে এই 70 জন ছাত্রছাত্রীর মধ্যে সর্বোচ্চ আমরা 3 জন শিক্ষককে দিতে পারি। তো এটা ডাইরেক্টর অফ এডুকেশন থেকে ওনাকে বদলি করা হয়েছে, মানে ডেপুটেশন করা হয়েছে। তো সেই জায়গায় আমি ভাবতে পারছি না, এই স্কুলের ছাত্রছাত্রীদের শারীরিক শিক্ষার জন্য সেখানে বিভিন্ন সরঞ্জাম দেওয়া হয়েছে, খেলার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। একটা আমার এই অত্র এলাকার মধ্যে যদি 2-4-5টা স্কুল আপনি ধরুন, তাহলে দেখবেন এই স্কুলটার যেই পরিবেশ পরিস্থিতি অন্য স্কুল থেকে ভিন্ন আলাদা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।